বাজে মন্তব্য করলো তনিয়াপুর হাজবেন্ডকে নিয়ে, তার কারো হাজবেন্ডকে তো টানার দরকার নেই, কারণ উনি এমনি ফেমাস, ওনাকে কিন্তু কারো পিছে লাগিয়ে ফেমাস হওয়ার দরকার নেই। ওনাকে দেখ কালা জাদুকর, ওনারা দেখলে আমার এক্স্যাক্টলি মনে হয় উনি কালা জাদুকর, একদিন ধরে গোসল করেন, এইটাই মনে হয় অ্যাকচুয়ালি উনি কালা জাদু করেন, নাহলে এতগুলা বেটা কিভাবে পটায়। অনেক সুন্দরী মেয়ে দেখছি যে একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করতে পারতেছে না। আমার মনে হয় প্রেম করার সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক নাই। তুমি কেন দেখতে পারো না? ওনার কথাবার্তা খুবই আমার মানে থার্ড ক্লাস লাগে। সোশ্যাল মিডিয়া যদি 10 জন মানুষের মধ্যে আমরা হেট করতে পারলে আমি তার খালি তারই হেট করবো, আমি বারিশটাও এত হেট করি না। যদিও দেখলাম 300 ফিটের রাস্তা, ওইখানে মেয়েকে নাচাচ্ছে, যদি ওরা এখন রাস্তাঘাটে ডান্স করে, মানে মায়ের মতো বানাইতেছে, মায়ের থেকে শোয়াশে বানাচ্ছে। আর উল্টাপাল্টা কথা বলো। ওকে নাকি মোটা লাগতেছে, বাট ও প্রেগনেন্ট, ও বলতেছে না। টাইটেল নিয়ে আমাকে কিছু দোষ দিবেন না, টাইটেলটা ওরই দেওয়া। বিজনেস তো আসলে করতেছে তনিয়ার বারিশ, বিকজ ওরা ঝগড়া করতে পারতেছে, ওরা তো সবাই পরিমণিকে আইডল মানে। তনিয়াপুর বিষয়টা আমার টোটালি আলাদা লাগে। বর্ষার বারিশ এদেরকে আমি একদমই দেখতে পারি না। মুখটা ওর খুব খারাপ। রাত 1টা-2টার সময় মধ্যরাতে আইসা স্লিভলেস পরে ওন্না ফেলে আঁচল ফেলে লাইভ করে। তো তনিয়াপুরে আমার মনে হয় যে উনি যখন বলে ওনার কোনো সেন্স থাকে না। তনিকে তোমার ফানি লাগে, বারিশকে তুমি দেখতেই পারো না। ওনার আম্মু হচ্ছে সারাদিন মেয়েদের বকা দিত। অলরেডি বিয়ে করে ফেলছে মনে হয়, পালায় গিয়ে বা কিছু, আমি পাস্ট নিয়ে কথা বলতে চাই না। নিজের মেয়ে এরকম, আর উনি সারাদিন আমাদের বকে বেড়ায়, আর কিন্তু উনি ওনার নিজের মেয়েকে শাসন করতে পারে নাই। তো এইটাই। আর বারিশকে আমার কখনোই ভালো লাগে না। ওরে মনে হয় টাকার জন্য বিয়ে করছে, বা চেহারাটা এমন বানাইছে, আর কথার মধ্যে এত অহংকার, উল্টাপাল্টা সার্জারি, মানে স্পেশালি এই জায়গাটা পিরামিডের মতো বানায় ফেলছে। সবকিছু মিলে দেখলে কেমন জানি ঘৃণা লাগে আমার কাছে। বিকজ অফ শো অফ করে ওর সার্জারি করছে সম্পর্কে আপনি খারাপ শুনবেন, তাকে আপনার কেন ভালো লাগবে? তুমি কথা বলছো লাস্ট অনেক কিছুই তো বলে, যে আপনি বলেন যে বলছে 27 বছর বয়স, এটা না ও বলে না, বলছি তোমার সাথে ওরকম মানে মিথ্যা কথা কি, যে মানুষের পিছে লাগে। তারপরে যে ওনার হাজবেন্ড যে একটা বাজে মন্তব্য করলো তনিয়াপুর হাজবেন্ডকে নিয়ে, তার কারো হাজবেন্ডকে তো টানার দরকার নেই। তো ওইগুলাকে সাপোর্ট করা, এগুলো আমার কাছে আসলে ভালো লাগে না, কারণ উনি এমনি ফেমাস, ওনাকে কিন্তু কারো পিছে লাগিয়ে ফেমাস হওয়ার দরকার নেই। এই ফেমাসের ভিতরে আমি আসবো, এই টপিক নিয়ে কথা বলবো। তুমি আরেকজনের নাম বলতেছিলে, বর্ষার কথা বলছিলে, বলো এটা। ওনাকে দেখলে আমার মনে হয় কি জানেন, যে কিছু তান্ত্রিক আছে না, অনেকদিন ধরে গোসল করে না, তারপরে বুড়ো জাদু করে, তারপরে হচ্ছে মানে কালা জাদুকর, ওনারা দেখলে আমার এক্স্যাক্টলি মনে হয় উনি কালা জাদুকর, উনি অনেকদিন ধরে গোসল করেন, এইটাই মনে হয়। মানুষ বলেন উনি ক্রিমিনাল, মানসিক রোগী, আমার এটা মনে হয়। আমার মনে হয় কি অ্যাকচুয়ালি উনি কালা জাদু করেন, নাহলে এতগুলা বেটা কিভাবে পটায়। আমার কোশ্চেন খুবই, যে কোনো মেয়ে পড়াতে পারে নাকি না? ওর উপরে পড়াতে পারে। আমি যে কোনো মেয়ের কথা জানি না, বাট সুন্দর মেয়ে পড়াতে পারে, কিন্তু তোমার কোশ্চেন হচ্ছে ওর মতো মেয়ে কেমনে পড়ায়? না 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 না, দেখেন আমি অনেক সুন্দরী মেয়ে দেখছি, মানে আমার ফ্রেন্ডরাই অনেক সুন্দরী মেয়ে দেখছি যে একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করতে পারতেছে না, বিকজ অফ হাবাগো বা মিথ্যা বলতে পারতেছে না, কেলায় কেলায় হাসতে পারতেছে না। আমার মনে হয় প্রেম করার সাথে সৌন্দর্যের কোনো সম্পর্ক নাই, এটা চারিত্রিক বিষয়। আপনি কতটা প্রেম করবেন এটা আপনার চরিত্রের উপর ডিপেন্ড করে। আর ওনারে দেখলে মনে হয় যে বেচারি খালি তাবিজি করে বেটাদের পটাইতেছে, নাহলে এতগুলা মানে ভালো ভালো লোক তারে কেন বিয়ে করবে? ভালো নাকি ওর লেভেলেরই? যে রুমি রহমান, যে অনেক ভালো একটা লোক, জেন্টাল একটা পার্সন। তারপর আরেকজন জ্যাকি, উনিও তো একটা জেন্টাল পার্সন। আরেকজন শুনছি কৌশিক, আমি জানি না ওনার হাজবেন্ড কিনা, ওনার সাথেও তো কিছু একটা ছিল, কারণ উনি কেক কাটছে ওনার ছবি দিয়ে। তো কিভাবে কি কালা জাদু না করলে কেমনে পড়বে? তুমি কেন দেখতে পারো না? ওনার কথাবার্তা খুবই আমার মানে থার্ড ক্লাস লাগে, মানে খ্যাত লাগে, বস্তি টাইপের লাগে কথাবার্তা, মানে একটা লেভেলে উনি নাই। আর উনি যখন কথা বলে এই যে এভাবে, মানে একটা মেন্টাল টাইপের একটা অ্যাপিরিয়েন্স ওনার থাকে, আর এত চিৎকার করে কথা, মানে ওই যে আমাদের বাসার নিচে কতগুলো টিন শেড ছিল আগে, টিন শেডে সকালবেলা হলেই আন্টিরা চিৎকার করতো, চুলা পাচ্ছে না, তারপর কলের পানি পাচ্ছে না। ওনারা আমার ঠিক ওই থেকেও ডেঞ্জারাস লেভেলের লাগে। এত চিৎকার করে মানুষ কিভাবে কথা বলে, আর মিথ্যা কথা এত কিভাবে বলে। আই জাস্ট হেট হার। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া যদি 10 জন মানুষের মধ্যে আমরা হেট করতে পারলে আমি তার খালি তারই হেট করবো, আমি বারিশটাও এত হেট করি না, কারণ বারিশ অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার আছে, তাও না ওখান থেকে বের হয় না। রুড হইলো রুড, জেনুইন, যাই হোক জেনুইন, হ্যাঁ, কিন্তু ওর কিছুই নাই। ওর মানে, আর ও
দেখেন বারিশকে বলি আর তনি আপু তার একটা ভালো মা, ওর বাচ্চারে দিয়ে যা করাইতেছে। আজকে একটা ভিডিও দেখলাম 300 ফিটের রাস্তা, ওইখানে মেয়েকে নাচাচ্ছে। কে কি জানো, বর্ষা। ও মেয়েকে ওইখানে নাচাচ্ছে, আমি গাড়িতে আসতে আসতে ভিডিওটা দেখলাম। 300 ফিটে তো আমার মনে হয় খুব ভালো মানুষ কম যায়, রাতের বেলা খুব আলতু ফালতু ছেলে পেলে যায়। ওইখানে মেয়েটা, তুমি মেয়েরে ক্লাসিক্যাল শিখাও, ডান্স করাও, ভালো প্ল্যাটফর্মে ডান্স করো। আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে ডান্স করো, যাই করো ভালো প্ল্যাটফর্মে করো। রাস্তাঘাটে টিকটকে বাচ্চা একটা মেয়ে, ও এগুলো এখন কি শিখবে যদি ওরা এখন রাস্তাঘাটে ডান্স করে? মানে মায়ের মতো বানাইতেছে, মায়ের থেকে সোয়াশে বানাচ্ছে। ওকে, সো তুমি তনিকে তোমার ফানি লাগে? ফানি লাগে, বাট শি ইজ নট রাইট অলওয়েজ। এটা ওকে। বারিশকে তোমার পছন্দ না? ইরিটেট, খুব ইরিটেটিং লাগে। আর বর্ষাকে? আই জাস্ট হেট হার, আই জাস্ট টোটালি হেট হার। তোমার একটু বিজনেসটা একটু শুনি না, কারণ সিচুয়েশন ঈদ আসতেছে সামনে, একটু প্রমোট করে দেন, আমরা বাকি গল্পে একটু যাব। ঈদে আমাদের, এটা আমার ঈদের শাড়ি বাদ দেওয়া, আমি আজকে পরে ফেলছি। ঈদে আমাদের এটা বলো, এটার প্রাইস আমি জানি না, এটা আমার অফিস থেকে আজকে আমি বলছি যে সাদার মধ্যে কি কি শাড়ি আছে আমার একটু পাঠাও, তো পাঠাই দিছি। এগুলো সাদার মধ্যে, এটা যে অফ হোয়াইট, হ্যাঁ বলছি সাদার মধ্যে। তোরা কয়েকটা ডিজাইন পাঠাইছে, আমি পরে নিছি। এটা প্রাইস আমি জানি না, এটা প্রাইস বেশি হবে না, 2 এর কাছাকাছি হবে হয়তো বা। ওকে, শাড়ি থাকছে, জুয়েলারি থাকছে, এই তো। ওকে, বলো এই অফারটা আর অফার কবে থেকে পাবে? অফার বলতে আমাদের আসলে না কোনো ওইভাবে অফার দেওয়া হয় না যে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট। ঈদে তো ডিসকাউন্ট দেওয়ার সুযোগই হয় না, স্টক আউট, সব স্টক আউট হয়ে যায়। তো ঈদে আমাদের অনেক নতুন নতুন কালেকশন থাকবে। ড্রেস তো আমরা ঈদের কোথা থেকে আসে তোমার এগুলো? শাড়ি ইন্ডিয়া থেকে আসে। ড্রেস আমরা নিজেরা মেক করি, একদম আমাদের নিজস্ব ব্র্যান্ডেড ড্রেসের কাপড়টা থেকে শুরু করে সুতা, তারপরে আপনার প্রত্যেকটা জিনিস, ড্রেসের ম্যাটেরিয়াল সব আমাদের নিজেদের ইয়েতে। এবং একটা আকর্ষণ আছে আমাদের, ঈদে এবং পহেলা বৈশাখে আমরা নতুন হাতের কাজের গয়না তৈরি করছি। এটা আমি একটু ট্রেলার দিলাম, এটা বাংলাদেশের কোনো কোথাও কোনো পেজ, কি টাইপ হাতের কাজ মানে সুই সুতা দিয়ে যেমন আমরা ড্রেস বানাই, হাতের কাজের গয়না আসতেছে আমাদের। এটা বাংলাদেশে তো কোনো পেজে নাই, আমি জানি না ওয়ার্ল্ডে কোনো পেজ আছে কিনা। হাতের কাজের তৈরি গয়না, মানে গয়নার মধ্যে আপনার সুই সুতার সেলাই থাকবে, এরকম একটা কনসেপ্ট আমরা রাখার চেষ্টা করছি। তো আশা করতেছি খুব ভালো রেসপন্স পাবো, সবসময় সবার ভালোবাসা পাই। এবং আমরা তো কখনো বুস্টিং করি না, কোনোদিনও না। আমার পেজ আমি কখনোই বুস্ট করি নাই। আমার যদি মনে হয় যে আমার একটু রিচ ডাউন যাচ্ছে, আমি তখন ডিসকাউন্ট দিয়ে দিই। আর উল্টাপাল্টা কথা বলো না, আমি উল্টাপাল্টা কথা বলি না, উল্টাপাল্টা ভিডিও দেয়। আপনারা যদি পেজে দেখবেন, ও বারিশ তনি আর বর্ষা কথা বলতেছে, ওর নিজের কিন্তু প্রচুর উল্টাপাল্টা ভিডিও আছে। এই ভাইয়া ওর ভিডিও না, আসলে আমি কোনোদিন কারো নাম নিয়ে কথা বলি না। শেষ করতে দেও না আমাকে, দেখছো আমি তোমার প্রমোট করতেছিলাম। মানে ওর উল্টাপাল্টা ভিডিও, অন্যদের উল্টাপাল্টা ভিডিও নিয়ে ও কিছু ভিডিও বানায়, সেগুলো আসলে মজার, সেটাই বলতেছিলাম। একটা মেসেজ তুমি দাও। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমি কিন্তু নাম নিয়ে কখনো ভিডিও বানাই না। তোমার সেই সাহসই নেই? হ্যাঁ বলতে পারেন, আমি ভীতু। ওকে, আমি তোমার কিছু উল্টাপাল্টা কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই। ও হচ্ছে ক্রাফটস ফিউশনের জান্নাত। তুমি একটা ইসে লিখছো, লাইভে স্ট্যাটাস দিছো তুমি, যে অন্যের ঝগড়া দেখতে মজা লাগে, আগে পাশের বাসায় ঝগড়া হলে জানালা দিয়ে দেখতাম, এখন নিউজ ফিডে দেখি। এটা নিয়ে একটু বলো আমাদেরকে। ট্রু, মানে যেদিন ওই যে তনি আপু আর বারিশার ঝগড়াটা হয়েছে ভাই, আমি এতবার দেখছি আর আমি এত হাসছি। ওই যে মুখ বেঁকা করে করে নেচে নেচে আই ওয়াজ জাস্ট লাইক, মানে আমি ওই যে ছোটবেলায় চলে গেছি, যে সামনের বাসার আন্টিরা ঝগড়া করতেছে, তারপর বরিশালের চাচি শাড়ি উঠায় ঝগড়া করতেছে নেচে নেচে। আমি দেখছি, আমি আমার জামাইরে ডেকে বলতেছে প্লিজ এটা দেখো, এটা দেখো, ও হাসতেছে। আমি রিয়েলি ঝগড়াটা দেখে অনেক হাসছি, বাট লাস্টে আমি অনেক ইরিটেট হয়েছি যে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। বাট প্রথম দিকে আমি অনেক হাসছি, এবং এখনো ওই ভিডিও যদি আমার সামনে আসে আমি স্কিপ করি না, আমি ঝগড়াটা দেখি, আমার খুব মজা লাগে। কারণ অ্যাজ এ হিউম্যান বিং আমি খুব কম ঝগড়া করতে পারি, তো আমার দেখতে ভালো লাগে ঝগড়া।